Welcome to our online class. First of all, let's introduce. I am Kame, lecturer of English Department, Daulatpur College, Daulatpur, Kustia. Now I am going to take the class for honors first year student. Dear learners, how are you? I am fine. Let's start. My today's topics introduction to poetry and selected poem is I Wandered Lonely as a Cloud, written by William Wordsworth. Actually, William Wordsworth as a well-known poet, he is known as a poet of nature. Everybody knows that. William Wordsworth was an English poet who was the leader of the Romantic movement in England. In the poem, we find the poet's great love of nature, which is an important characteristic of Romanticism. The healing of power of nature, another characteristic of Romanticism. The beautiful scenes of the poem act as healing power. The poem begins with the description of the loneliness of the poem. Nature is the chief theme of the poem. His love of nature is tender and truer than any other poet's. He believes that there is a divine spirit of nature. Actually, now I discuss summary about this poem. I Wandered Lonely as a Cloud. It's a very nice poem. Nature is a teacher. He says that nature is a teacher whose wisdom we can learn if we will, and without which any human life is vain and incomplete. He believes that there is a divine spirit of nature. In this poem, we find that the poet, lonely as a cloud, he believes that there is a divine spirit in nature. He finds a link between man and nature. Here the poet speaks about the beautiful sight of the golden daffodil, daffodil flowers, and its impact on his mind. The flower aroused his powerful feelings, which he could recollect later in his solitude. Okay, now I am read out the poem line by line and translate it. I wandered lonely as a cloud. রাইটার এখানে বলছেন যে উদ্দেশ্যহীনভাবে ঘুরছিলাম আমি মেঘ হয়ে। স্বাভাবিকভাবে যে কোনো কবি স্বাভাবিক কোনো দৃশ্য যেটা আমরা খালি চোখে দেখি এতটা ফিলিংস কাজ করে না যতটা কবিদের মনে কাজ করে, এবং সেই সেন্স থেকেই তারা কবিতা লিখে ফেলে। ঠিক তেমনই একটা ঘটনা। তিনি তার বোন ডরথির সঙ্গে একটা লেকে বেড়াতে গিয়েছিলেন ইন দ্য ইভিনিং। সেখানে গিয়ে তার যে ফিলিংসটা হয় গোল্ডেন ড্যাফোডিল দেখে, অ্যাকচুয়ালি হি রিফ্লেক্টস হিজ ইনার ফিলিংস দ্যাট ফ্লোস অন হাই ওভার ভেলস অ্যান্ড হিলস। তিনি বলছেন মানুষ হয়ে নয়, আমি মেঘ হয়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছিলাম। মেঘ নিশ্চয় আকাশের উপরেই থাকে। সেটা ভেসে বেড়াচ্ছিলাম পাহাড় উপত্যকার উপর দিয়ে। হোয়েন অল অ্যাট ওয়ান্স আই শ এ ক্রাউড। হঠাৎ আমি দেখলাম ভিড়। এই ভিড় বলতে দ্যাট মিনস নট ক্রাউড অফ ভেহিকেলস অর নট ক্রাউড অফ পপুলেশন অর অ্যানি হর্ন। অ্যাকচুয়ালি রাইটার এখানে বোঝাতে চেয়েছেন যে উনি অনেক পরিমাণে ফুল দেখতে পেলেন। আসলে অ্যাকচুয়ালি এই পোয়েমকে অনেকেই ড্যাফোডিল রাইম বলেও চিনে, পোয়েম বলেও চিনে। এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস। উনি বলছেন কারো বাসায় বেড়াতে গেলে যেমন আতিথেয়তা করে, ঠিক তেমনি সোনালি ড্যাফোডিলগুলো যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছে। বিসাইড দ্য লেক বিনিথ দ্য ট্রিজ। উনি বলছেন লেকের পাশে গাছের নিচে সোনালি ড্যাফোডিলগুলো আমি দেখেছিলাম। ফ্লাটারিং অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ব্রিজ। তারা মৃদুমন্দ বাতাসে দুলছিল এবং নাচ করতেছিল। কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন অ্যান্ড টুইঙ্কেল অন দ্য মিল্কি ওয়েভ। বলছে তারারা যেমন ছায়াপথ থেকে অনবরত কী দেয়, আলো ছড়ায় এবং মিটমিট করে থাকে, জ্বলতে থাকে। তাদের সে আলোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। দে স্ট্রেচ ইন নেভার এন্ডিং লাইন। তারা যেভাবে ছড়িয়েছিল তাদের
শেষ কোথায় তা আমি দেখতে পাচ্ছিলাম না। কবি এখানে বলছে দে নেভার সি দ্য এন্ডিং লাইন। অ্যাজ ইউজুয়াল কী হয়, কোথাও ঘুরতে গেলে, যেমন আমরা অনেক সময় তো ফ্যামিলি অথবা ফ্রেন্ডসদের সঙ্গে ঘুরতে যাই, অ্যাজ ইউজুয়াল যদি মনে করা হয় যে আমি কক্সবাজারে ঘুরতে গিয়েছিলাম, সেখানে উদ্দেশ্যহীনভাবে নিশ্চয়ই সাগরের পাশ দিয়ে অনেকেই হেঁটে বেড়ায়। আমারও একদিন এরকম একটা অভিজ্ঞতা আছে, আমিও ঘুরে বেরিয়েছিলাম। ঠিক সেই অভিজ্ঞতা থেকে কবি তার মনের সুপ্ত ভালো লাগাটাকে এক্সপ্রেস করেছেন এখানে। তিনি বলছেন যে ফুলগুলো এত সুন্দর যে তাদের শেষ কোথায় আমি দেখতে পাচ্ছিলাম না। অ্যালং দ্য মার্জিন অফ এ বে, তারা সেই লেকের পাশ দিয়েই ছিল। 10,000 স আই অ্যাট এ গ্ল্যান্স, তিনি বলছেন এক নজরে আমি 10 লক্ষ ফুল দেখলাম। অ্যাকচুয়ালি এখানে 10 লক্ষ বলতে যে উনি 10 লক্ষ ফুলই দেখেছেন তা কিন্তু না, জাস্ট অনেক ফুল দেখেছেন, সেই ফিলিংসটা উনি এক্সপ্রেস করছেন। অনেক সময় আমরা বাড়াই বলি না, অনেক মানুষ দেখলাম, দেখেছি হয়তো 100-200, কিন্তু বলে ফেলি 1000-2000। ঠিক সেভাবেই কবিতার ফিলিংসটা এখানে এক্সপ্রেস করেছেন। টসিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ড্যান্স, তিনি বলছেন যে বাতাসে মানে ড্যাফোডিল ফুলগুলো এমনভাবে দুলছিল যেন তারা নাচ করছে, তাদের খুশিতে তাদের মাথাগুলো দুলছে, ফুলের মাথার ডগাগুলো দুলছে। দ্য ওয়েভস বিসাইড দেম ড্যান্স বাট দে আউট ডিড দ্য স্পার্কলিং ওয়েভস ইন গ্লি, তিনি বলছেন যে ওটা তো একটা লেক, সমুদ্র না, তো সমুদ্রতে তো ঢেউ তো অনেক অনেক বড় বড় ঢেউ হওয়ার কথা না, অনেক ছোট ছোট ঢেউ বাতাসের কারণে দোল খাচ্ছিল। সেই ঢেউয়ের তুলনায়ও ড্যাফোডিল ফুলগুলো লুকস লাইক বিউটিফুল। মানে কবি তার ফিলিংসটা এভাবে বোঝাচ্ছেন, দুটি যেন মানে কম্পেয়ার করছিল, এবং সেই কম্পেয়ার করতে গেলে ড্যাফোডিল এগিয়েছিল। এ পোয়েট কুড নট বাট বি গে, তিনি বলছেন একজন কবি সেই মুহূর্তে খুশি না হয়ে কি পারে? একজন মানুষ স্বাভাবিক দৃষ্টিতে যা দেখে তার চেয়ে কবির মনের ফিলিংসটা কিন্তু একটু অন্যরকম হয়। সেই ফিলিংস থেকে উনি বলছেন যে এইরকম একটা দৃশ্য দেখে আমার কি ভালো না লেগে পারে? ইন সাচ এ জোকান কোম্পানি, এত সুন্দর একটা সঙ্গ কে না চায়। আই গেজড অ্যান্ড গেজড বাট লিটল থট, তিনি বলছে আমি এক দৃষ্টিতে তাকিয়েছিলাম, আমার সেই সময় অন্য কোনো ফিলিংস কাজ করছিল না। হোয়াট ওয়েল দ্য শোর টু মি হ্যাড ব্রট, তিনি বলছেন যে এ কী সম্পদ আমি পেলাম। এখানে কবি কি সম্পদ বলছেন তা আমরা পরের স্টেপ পড়লে জানতে পারবো। এতদূর পরে যতটুকু ফিলিংস আসছে যে তিনি পুরো কবিতাটাই ড্যাফোডিল ফুলকে ঘিরেই লিখেছেন, এবং লাস্টের স্টেপগুলোতে তিনি এটাই এক্সপ্রেস করেছেন যে এই ফিলিংসটা তিনি যখনই মনে করতেন তখনই ফিলস হ্যাপি। লাস্ট স্টেজে বলেছেন ফর অফট হোয়েন অন মাই কোচ আই লাই, তিনি বলছেন এখানে অফট মিনস অফেন, প্রায় যখন আমরা আলতো করে বিছানায় কিংবা ইজি চেয়ারে কিংবা সোফায় বসে থাকি বা শুয়ে থাকি, ইন ভ্যাকেন্ট অর ইন পেন্সিভ মুড, তখন কি হয় শূন্য হৃদয়ে অনেক কিছুই ফিলিংস হয়, অনেকের অনেক কিছু স্মৃতিচারণ করে, অনেকে ওয়ারিড থাকে, ফিল টেন্স থাকে। তো সেই ক্ষেত্রে উনি বলছেন যখন আমার হৃদয় শূন্য ছিল বা আমি একাকী শুয়েছিলাম, তখন দে ফ্লিস আপন দ্যাট ইনওয়ার্ড আই, আমার মনের চোখে যেন তারা ভেসে আসছিল, তার মনের চোখে তারা সে যে খুব খুশি হয়েছিল ড্যাফোডিল ফ্লাওয়ারগুলোকে দেখে, সেই ফিলিংসটা তিনি ফিল করতে পারছিলেন। হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড, তিনি বলছেন এটিই তো একাকিত্বের সুখ, আমি যখন একাকী থাকি তখন তারা আমাকে আনন্দ দেয়। অ্যান্ড দেন মাই হার্ট উইথ প্লেজার ফিলস, বলছে তারা আমার মানে হৃদয়কে আনন্দে ভরিয়ে তোলে। অ্যান্ড ড্যান্স উইথ দ্য ড্যাফোডিলস, এবং যেন মনে হচ্ছে যে ড্যাফোডিলরা নাচ করছে। আসলে ওয়ার্ডসওয়ার্থ বলেছেন যে আমি যদি জীবনে মানুষ না হতাম তাহলে আমি প্রকৃতি হতে চাইতাম। ওনার ফিলিংস থেকে বোঝা যায় যে উনি প্রকৃতিটাকে কীভাবে ভিতরে লালন করেন বা তিনি কতটা ভালোবাসেন। যখন তিনি কোনো কবিতা লেখেন তার কবিতাতে ডিপ ফিলিংস এক্সপ্রেস করেন। সব মেলায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অনেক সুন্দর করে তার ফিলিংসটা অ্যাবাউট ড্যাফোডিলস তিনি এক্সপ্রেস করেছেন এই রাইমে, আই ওয়ান্ডার্ড লনলি অ্যাজ এ ক্লাউড। তিনি এখানে মেঘ হয়ে ভেসে ভেসে সোনালি ফুলগুলোকে দেখেছেন,
তার সৌন্দর্য বিমোহিত হয়েছেন, মুগ্ধ হয়েছেন, যেটা তিনি একাকিত্বেও তাকে সুখ দিয়েছে, সে কিনা সেখান থেকে সুখ পেয়েছে। যেটা অনেক কিছুই থাকে, মানুষ যখন ওয়ারিড থাকে বা অনেক ডিপ্রেসড থাকে, এমন কিছু মনে করলে মানুষ অনেক কিন্তু ফিলিংস হ্যাপি হয়। ঠিক এই রকম গোল্ডেন ড্যাফোডিলগুলো যেন কবিকে খুব সুখ দিয়েছে। লাস্ট অফ অল আই ওয়ান্ট টু সে দ্যাট I wandered lonely as a cloud. It's a very amazing poem. William Wordsworth was written by his inner reflection, express his deep feelings about this poem. আমার খুব ভালো লেগেছে। আই থিঙ্ক তোমরাও এই ক্লাসটা ফলো করলে তোমাদেরও খুব ভালো লাগবে। আর কবিতাটিতে এত সুন্দর করে তিনি তার মনের মানে ভালো লাগাটাকে এক্সপ্রেস করেছেন, যেটা অন্য কিছুতেও মানুষ অনেক হ্যাপি হয়, কিন্তু শুধুমাত্র তিনি গোল্ডেন ড্যাফোডিল দেখেই এতটা খুশি হয়েছেন। এই ড্যাফোডিলটা আমরা নেটে সার্চ দিলে দেখতে পাবো, সেটা হলুদ, নিচের দিকে হলুদ, উপরের মাথাটা সোনালি রঙের। আমাদের বাংলাদেশের কাশফুল দেখা যায় এরকম নদীর পাশে কিংবা সমুদ্রের পাশে, ঠিক ওইরকমই একটা ফুল, যেটাকে ঘিরে তিনি কবিতা লিখেছেন। আমার ভালো লেগেছে, আমি আশা করছি এই কবিতাটা পড়লে তোমাদেরও ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ।